হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আমরা এই প্রোডাক্ট রিসার্চের যে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম, আমরা এ পর্যন্ত স্টেপ 4 এ আমরা দেখিয়েছি কিভাবে ইউপিসি টুল থেকে ফাইল নিয়ে বিভিন্ন কলামগুলোকে সাজিয়ে আমাদের রিসার্চের জন্য উপযোগী করে গড়ে তোলা হয় একটা ফাইল। তা আমরা দেখেছিলাম স্টেপ 4 এর 2 নাম্বার লাস্ট ভিডিওটি আমি দেখিয়েছিলাম। সেখানে এফবিএ, এফবিএম এবং অ্যামাজন কিভাবে আপনারা তৈরি করবেন সেটা আমি ওই পর্বে দেখেছি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি প্রোডাক্ট রিসার্চে। প্রথমে আমরা আমাদের গুগল ড্রাইভ, অর্থাৎ যারা রিসার্চের কাজ করবে তাদের সবারই গুগল ড্রাইভ থাকবে এবং গুগল ড্রাইভের মাধ্যমে আপনি আপনার সাইডে এই ফাইলটি আপলোড করে নেবেন। এরপরে আমরা এই সাইটটি এইখানে এনেছি। আমরা এখন রিসার্চের কাজ শুরু করব। প্রথমে আমরা ইউআরএল ফার্স্ট প্রোডাক্ট আমরা বিভিন্নভাবে সাজাতেও পারি। আমরা এই যে আমাদের নাম্বার রিভিউজ আছে, অনেক সময় আমরা নাম্বার রিভিউজকে বড় থেকে ছোট অনুযায়ী সাজায় নিতে পারি, অথবা টাইটেলও অনেক সময় বড় থেকে ছোট বা ছোট থেকে বড় সাজিয়ে নিয়ে কাজ করা যেতে পারে। যাই হোক, সেটা আপনার সুবিধা অনুযায়ী আপনি করতে পারবেন। আমি শুরু করছি। এই যে আমার একটা ইউআরএল, আমি ইউআরএল ক্লিক করছি। ক্লিক করে আমি অ্যামাজনের ফাইলে প্রবেশ করব। আমি ক্লিক করার পরে অ্যামাজনের এই যে দেখছেন একটা সাইট ওপেন হচ্ছে। এই প্রোডাক্টটি আপনাদের সামনে দেখাচ্ছে। প্রথমে আমাদের যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে প্রোডাক্টের হেডলাইনটা, অর্থাৎ তার নামটা আমাকে দেখতে হবে। এইখানে কোনো প্রোডাক্ট প্যাক প্রোডাক্ট আছে কিনা সেটা আমাদের খেয়াল করতে হবে এবং প্রোডাক্টের এই বাই হেন অ্যান্ড রোস্টার মানে হচ্ছে ব্র্যান্ড নেম। তো ব্র্যান্ড নেমটা আমাদের লাগবে, কারণ প্রত্যেকটা সাপ্লায়ারেরই কিছু ব্র্যান্ড থাকে যেগুলো রেস্ট্রিক্টেড থাকে। সে কারণে আমাদের ব্র্যান্ডটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আপনারা যখন কোনো সাপ্লায়ারের ফাইল নিয়ে কাজ করবেন তখনই এই ফাইলটি রেডি করার সময় আপনাদেরকে রেস্ট্রিকশনের যে সাপ্লায়ারগুলো প্রোডাক্টগুলো থাকবে সেগুলো আগে থেকে বাদ দিয়ে আনতে হবে। এক একটা প্রোডাক্ট এক একটা সাপ্লাইয়ের ক্ষেত্রে এক একটা নিয়ম অবশ্য ফলো করা হয়। যেমন এই সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা শুরু থেকেই বিআরকে অর্থাৎ ব্লুরেজ নাইভের এই সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা শুরুতেই রেস্ট্রিকশন বাদ দিয়ে নিই, তারপরে আমরা রিসার্চের কাজ শুরু করি। তো যাই হোক, তারপরেও আপনারা খেয়াল করবেন। এরপরে আসছে এই যে দেখছেন আপনারা এই রিভিউ, কাস্টমার রিভিউর এই রেটিংটা অবশ্যই আপনাদের দেখতে হবে, কারণ আমরা 3-এর নিচে রেটিংয়ের প্রোডাক্টগুলো সাধারণত নিই না। অনেক সময় দেখা যায় যে 3-এর কিছু কম আছে কিন্তু প্রোডাক্টের মার্জিন ভালো আছে বা প্রফিটটাও ভালো আছে, সেক্ষেত্রে আমরা হয়তো চিন্তা করি। তবে নর্মালি আমরা 3-এর নিচেই কোনো প্রোডাক্ট নিব না। 3-এর উপরে থাকতে হবে আমাদের প্রোডাক্ট রিভিউয়ের রেটিং। সো এটা আপনারা লক্ষ্য করবেন। এরপরে আপনারা আসছেন রেট। এখানে রেটটা দেখুন, এই প্রোডাক্টের রেট দেওয়া আছে 78.45। আমরা পিছনে আমাদের প্রোডাক্টটি যেখান থেকে আমরা প্রোডাক্টটি ওপেন করলাম সেইখানে দেখব এইখানে দেওয়া আছে 76.13। এর প্রফিটটা দেখা যাচ্ছে 10.56 এবং মার্জিন দেখা যাচ্ছে। মার্জিনটা দেখার জন্য আমরা কিছু কলামগুলোকে আমরা ছোট করে নিই, তাহলে আমাদের মার্জিনটাও শো করবে একই পেজের মধ্যে। আমরা মার্জিনটা দেখছি 13.9%। মার্জিনটাও ভালো আছে, প্রফিট মার্জিনও খারাপ না এবং রেটটা বর্তমান যে অ্যামাজনের রেটটা শো করছে তার থেকেও কম আছে। সো সেই হিসেবে আমরা
প্রোডাক্টটি রেটের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু রেটিংয়ে আমরা দেখছি আমাদের যে প্যারামিটার ধরে আমরা কাজ করব সেই প্যারামিটার অনুযায়ী রেটিংটা সেই অনুযায়ী নাই। সুতরাং আমরা এই প্রোডাক্টটি আসলে আমরা প্রথমেই আমরা বাদ দিয়ে দিতে পারি, মানে এই প্রোডাক্টটি আমরা নিচ্ছি না। তো আপনি এখানে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে আপনি ডিলিট অপশনে ক্লিক করলে এই প্রোডাক্টটি আপনার লিস্ট থেকে চলে যাবে, অথবা আপনি রেস্ট্রিকশন রিজেক্ট লিখেও রাখতে পারেন, পরে একবারে বাদ দিতে পারেন। তো যাই হোক, আমরা সাধারণত বাদ দিয়েই শুরু করি। পরের প্রোডাক্টটি আসুন, পরের প্রোডাক্টে আমরা ক্লিক করি এবং দেখি পরের প্রোডাক্টটি কি অবস্থা। পরের প্রোডাক্টটি ওপেন হচ্ছে। আমরা যে দেখুন প্রোডাক্টটি ওপেন হচ্ছে, এই যে প্রোডাক্টটি দেখুন। প্রোডাক্টের নামটা দেখার পরে এখানে বায়ার কেস এটাও ঠিক আছে এবং এর রিভিউ রেটিং 3.4। সো এটা আমরা পরবর্তী স্টেপে যেতে পারছি। এখানে 10.93 এর বর্তমান যে রেটটা এখন চলছে সেটা দেওয়া আছে। আমরা দেখি আমাদের বক্সে কি রেট দেওয়া আছে, 12.98। 12.98 যেহেতু আমাদের রেটটা অনেক বেশি, সেক্ষেত্রে এই রেটটা যদি আমি এখন এই রেটের সাথে মিলায়ে রাখি, তাহলে আমি একটু দেখব যে আসলে আমার রেটের মার্জিন রেট তখন কত হবে, 10.93। তো আমরা এখানে এইটা বসাতে পারি 12 জায়গায়। আমি এভাবে আপনি অনেক সময় দেখা লাগতে পারে, সুতরাং আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনি 10.93 আমরা 10.993 আমরা দিচ্ছি। দেখা যাক এখানে কি শো করে। এই যে দেখুন, এখানে আমি একটা বিষয় আলোচনা করা হয়নি। আমরা যখন কোনো ধরেন FBA তে আমরা রিসার্চের শুরু প্রথম থেকেই আমরা এখানে কিছু ফর্মুলা দিয়ে নিতে হবে। প্রফিটটা আমরা যেগুলো দেওয়া আছে সেগুলো ঠিকই দেওয়া আছে, কিন্তু আমরা একটা ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব, যাতে করে আমরা এই যে এই ধরনের পরিস্থিতিতে যাতে আমাদেরকে শো করে যে আমাদের মার্জিনটা আসলে এখন কেমন আছে। এবং অনেক সময় দেখা যায় যে প্যাক প্রোডাক্টের ক্ষেত্রে যে প্রোডাক্টগুলো 2 প্যাক 3 প্যাক 6 প্যাক যাই হোক বিভিন্ন ধরনের প্যাক থাকে, আমরা ওই প্রোডাক্টগুলো অনেক সময় মেলানোর জন্যে আমরা এইখানে বসিয়ে দেখতে হয় যে আসলে আমার প্রোডাক্ট প্যাকের রেট অনুযায়ী বসানোর পরে আমাদের প্রফিট মার্জিন এবং রেট আসলে কেমন থাকে, আমাদের আমাদের চাওয়া অনুযায়ী থাকে কিনা সেটা আমাদের দেখতে হয়। সুতরাং আমাদের এইখানে প্রথমে আমাদের সেই ফর্মুলাটি বসাতে হয়। ফর্মুলাটি বসানোর জন্য আপনাকে প্রথমে আপনি ইকুয়াল টু বসায় নেবেন, এরপরে দেখছেন বাই বক্স প্রাইস মাইনাস ইউনিট কস্ট মাইনাস টোটাল ফিস আসবে আপনার প্রফিট। এরপরে মার্জিন আসবে। মার্জিন করতে হলে আপনাকে এক্সেলের ফর্মুলা বসানোর জন্য ইকুয়াল টু আপনি দিবেন, এরপরে প্রফিট বসবে। এই যে এখানে দেখুন প্রফিট মানে P2, এই P2 সেলের P2 দেখাচ্ছে এবং ডিভাইডেড বাই বক্স, এটা মানে হচ্ছে আমাদের মার্জিন। আমি এই ফর্মুলাটি আগেই বসিয়ে রেখেছিলাম, সে কারণে প্রয়োজন পড়েনি। এই দেখুন আমি এই 10.93 বসানোর সাথে সাথে আমাকে দেখাচ্ছে যে রেটটা দেখুন কত কমে গেল, এর আগে যাচ্ছিল। সুতরাং এই প্রোডাক্টটি আমাকে আগেই বাদ দিয়ে দিতে হচ্ছে, প্রোডাক্টটি আমি বাদ দিয়ে দিচ্ছি। এভাবে আপনার প্রোডাক্ট রিসার্চ এগিয়ে নিয়ে যেতে হবে। এই প্রোডাক্টটিতে আমি ক্লিক করছি। পরের প্রোডাক্টটি ওপেন হওয়ার জন্য আমি একটু অপেক্ষা করি। দেখুন আমাদের কয়েকটি ধাপে আসলে প্রোডাক্টের এই প্যারামিটারগুলো দেখতে হয়।
এর মধ্যে আপনারা এর আগেই হয়তো জাঙ্গল স্কাউট, ভাইরাল ল্যান্স, কেপা এগুলো আপনার এক্সটেনশন বারে অবশ্যই নিয়ে নিয়েছেন। তো সেই অনুযায়ী আমরা আগাবো, কারণ এর আগে দুইটা প্রোডাক্ট আসলে আমাদের প্যারামিটারের অনুযায়ী আমরা পরবর্তী স্টেপগুলোতে যেতে পারিনি। যাই হোক, এই প্রোডাক্টটা আমরা দেখছি। এখানে দেখুন, আমি উপরের এই নামটা অবশ্যই দেখব, তারপরে ব্র্যান্ডটা দেখলাম, এরপরে দেখুন এটা একেবারে 5 স্টারই দেখাচ্ছে। সুতরাং এই প্রোডাক্টের পরবর্তী ধাপে আমি চলে যাচ্ছি 12.65। তা আমি রেটটা আমি একবার লক্ষ্য করে নিই। অবশ্য আগেও আপনি দেখে রাখতে পারেন যে আপনার রেটটা ঠিক আছে কিনা। 10.93, সো আপনার প্রোডাক্টটি বরঞ্চ কমই আছে রেটটা। সুতরাং আপনি পরবর্তী স্টেপে এগিয়ে যেতে পারেন। এরপরে আমি দেখব কেপাতে আমাদের যে বিষয়টি লক্ষ্য করা লাগে, এখানে এই কেপা যে গ্রাফটা, এই গ্রাফে আমাদের যে বিষয়টি দেখতে হবে যে এখানে অ্যামাজন কোনো ধরনের সেল করছে কিনা এই প্রোডাক্টটা। অ্যামাজন যখন সেল করবে তখন অবশ্যই তার একটা কালার দেখাবে। অ্যামাজনে ক্লিক করলে ওটা বোঝা যাবে যে এক ধরনের গোলাপি কালার আসে। তা অ্যামাজন না থাকলে আমরা 3 মান্থ সেল আমরা দেখব যে 3 মান্থ সেলে কোনো ধরনের অ্যামাজন আছে কিনা। এর মধ্যে আমরা অ্যামাজনের কোনো, সুতরাং এই প্রোডাক্টটি আমরা পরবর্তী ধাপে যেতে পারবো। পরবর্তী ধাপে আমাদের ভাইরাল ল্যান্সটি ওপেন করতে হবে, কারণ আমাদের মান্থলি যে সেল দেখায় সেটা আমরা এখান থেকে পাবো। এবং মান্থলি আমাদেরকে অবশ্যই একটা প্রোডাক্টে 30টা সেল অবশ্যই থাকতে হবে, অর্থাৎ পার ডে একটা প্রোডাক্ট অবশ্যই একটা করে সেল হতে হবে, মানে মাসে 30টা সেল। এই ধরনের প্রোডাক্ট হলে আমরা এর পরবর্তী স্টেপগুলোতে আমরা যাব। তো আমরা ভাইরাল ল্যান্স ওপেন করার জন্য প্রোডাক্টে ক্লিক করলাম। দেখা যাক, ভাইরাল ল্যান্স ওপেন হতে একটু সময় নেয়, অনেক সময়। তো যাই হোক, আপনার কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী হয়তো দ্রুত নেবে, অনেক সময় নেট লাইন স্লো থাকে, সে কারণেও অনেক সময় একটু দেরি হয়। তো যাই হোক, আমার ভাইরাল ল্যান্সটি ওপেন হচ্ছে। এই যে লোডিং, দেখুন লোডিং চলতেছে। আমার এইটা দেখতে হবে, এটা না দেখে আসলে পরবর্তী ধাপে আমি যেতে পারছি না। এইখানে একটা বক্সের মধ্যে আপনার এই যে বক্সটি চলে আসছে, এরপরে একটা টিক মার্ক আসবে সবুজ কালারে, তখন আমি বলবো যে আমার কাজটি হয়ে গেছে। এই যে হয়ে গেল। আমি এই স্ক্রলটি একটু সরিয়ে আমার এই যে সেল 92 পার মান্থ দেখাচ্ছে। তো আমি এর গ্রাফটা দেখার জন্য আমি এখানে ক্লিক করি যে এই প্রোডাক্টটি আসলে তার সেলের ওঠানামাটা আসলে কেমন। তা আমি এখানে দেখছি যে এখানে 2017 থেকে 2018 পর্যন্ত সেল রেট দেওয়া আছে। মোটামুটি গ্রাফ উঠছে নামছে এভাবে এগিয়ে চলেছে, অর্থাৎ প্রোডাক্টটি মোটামুটি সবসময় সেল হয়ে থাকে। অনেক সময় কিছু কিছু প্রোডাক্ট দেখা যায় অনেক উঁচু আছে, আবার দেখা যাচ্ছে গ্রাফটি একদম জিরোতে নেমে আসছে। তো যাই হোক, এই প্রোডাক্টটি আমার মোটামুটি একটা পর্যায়ে গ্রাফ দিয়ে আর কি এগিয়ে চলছে। সুতরাং এই প্রোডাক্টটা আমরা দেখব। আমরা এখানে গড় একটা মান্থলি সেলের রেট আমরা নিব। 3 মাসটা আপনি খেয়াল করবেন। এখানে দেখুন আমাদের এখন চলছে নভেম্বর, আমি সেপ্টেম্বর দেখব, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। এই সেপ্টেম্বর থেকে আমি একটা গড় নিব, যে গড় গ্রাফটা আমি কোথায় রাখতে পারি। সে আমার গ্রাফটি দেখাচ্ছে 3 করে আমি নিতে পারি, যে 3টা করে আমার সেল এইখানে, এই যে ঘরটা দেখতেছেন এখানে পার ডে সেলের সংখ্যা দেখাচ্ছে। তা আমার 3টা করে পার ডে আমি ধরতে পারি, কারণ আমার গড় আমি এই গ্রাফের ঠিক মাঝামাঝি 3 মাসের একটা মাঝামাঝি গড় আমি ধরবো। এই জায়গাটা আপনি একটু খেয়াল করবেন। যাই হোক, আমি 3 নিতে পারি, এক্ষেত্রে 3টা আমি ধরতে পারি। সেই হিসেবে পরবর্তীতে